আজকে ব্লগটা শুরু করছি জামাই ষষ্ঠীর আগের দিন রাত থেকে। জামাই ষষ্ঠী শুরু হওয়ার আগেই আমাদের বাড়িতে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার মায়ের বাপের বাড়ির সাইডে, মানে মাম্মা ভুটানের দিকে, হ্যাঁ মা, ওদের জামাই ষষ্ঠী যে পুজোর রিচুয়ালসের ব্যাপারগুলো থাকে সেই জিনিসগুলো ওদের নেই, কিন্তু প্রত্যেকবারই আমরা খাওয়া দাওয়া একসাথে করে থাকি। খাওয়া দাওয়াটা আমরা কোনোদিনই মিস আউট করি না। খাওয়া দাওয়া জামাই ষষ্ঠীর আমাদের প্রত্যেক বছরই একসাথে হয়, মামুনি মশাই, মা, বাবা, আমি, দীপন। কিন্তু এইবারে আনফর্চুনেটলি জামাই ষষ্ঠীর দিন আমাদের সবার একসাথে টাইম ম্যানেজমেন্টটা সুন্দরভাবে ইন প্লেস বসছে না, তাই জন্য জামাই ষষ্ঠীর আগের দিন বিকেলবেলা আমরা সবাই এক জায়গায় হয়েছি। আজকে ডিনারটা একসাথে করব। তো দীপনের যেহেতু আজকে মান্থ এন্ড, তাই জন্য দীপনকে তোমরা এখন দেখতে পাবে না, দীপন সেই ভোরবেলায় আসবে। আর ওকে আমরা ডিনারে মিস করব অবভিয়াসলি, তো দেখতে থাকো। এখানে অলরেডি প্লেটিং শুরু হয়ে গেছে। মেনুতে কি কি আছে পরে বলছি তোমাদের। আর এখানে মাম্মা সুপারভাইজ করছে কিভাবে কাকে কি দেওয়া হবে সেখানে। আর রাইয়ের খুব খিদে পেয়ে গেছে, মুখটা দেখেই বোঝা যাচ্ছে। এই যে ডিনার স্টার্ট হয়ে গেছে। মশাই বলো জামাই ষষ্ঠীর খাবার কি কি? ইলাহি আয়োজন। এখানে আছে পটলের দোরমা, পোলাও, চিংড়ির মালাইকারি, চিংড়ির সাইজটা তো দারুণ, মটন কষা, আর এটা কি বাবা, এটা আবার দই কাতলা, তার সঙ্গে তো আরো স্যালাড, চাটনি, মিষ্টি। ইলাহি আয়োজন, ইলাহি কথা। এই যে রাই আর মামুনিও বসে পড়েছে, কারণ ওদের বাড়ি ফিরতে হবে। আর এখানে ভুটান রাত্রিবেলা একটু লাইট খাচ্ছে, তাই জন্য পোলাওয়ের বদলে ভুটান রাইস নিয়েছে, একটা মালাইকারি, একটু মাংস আর ভেজ ডাল। চলো আমি আর মামা লাস্ট ব্যাচ, আর তার সাথে অবশ্যই মা আছে। আমি, মা আর মাম্মা। মাম্মাকে যতই আগে বসিয়ে দেওয়ার কথা বলা হোক, মাম্মা জামাইদেরকে খাইয়ে তারপরেই বসবে, স্পেসিফিক্যালি জামাই ষষ্ঠীর দিন। এবার তুমি বলো, তোমার জামাইয়ের জামাই ষষ্ঠী তুমি কিরকম করে সেলিব্রেট করবে কালকে? দীপন তো ভোরবেলা ফিরবে আজকে, ফিরে ও একটু ঘুমাবে। 12টার সময় যে টাইমটা আছে ওই টাইমটায় আমি যেটা রিচুয়ালস আছে ওই জিনিসটা করে নেবো, পুজোটা। হ্যাঁ, পুজোটা যেটা আছে ওইটা করে নেবো, করে নিয়ে তারপরে ও অফিস চলে যাক। হ্যাঁ হ্যাঁ, অফিসে গিয়ে ওইসব লাঞ্চ প্যাক করে দিলে ওই মালাইকারি আর মাটন ঠিক করে ভালোবেসে খেতে পারবে না, দিয়ে তারপরে রাত্রিবেলা ওকে সাজিয়ে সুন্দর করে খেতে হবে, সেটাই ভালো হবে। পুজোটাই তো আসল, ওটা টাইম মতো টাইম মতো রাত্রিবেলা ভালো করে সাজিয়ে দেবে। ঠিক আছে।
সকাল থেকে জামাই ষষ্ঠীর অনেক কিছু তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা কালকে আমি আর কুবু এই বাড়িতেই ছিলাম, রাতে আর ফ্ল্যাটে যাইনি, কারণ এমনিতেও দীপন ভোরবেলা আসতো আর সকাল থেকে এখানে অনেক কিছু সামলানোর ব্যাপার ছিল। সুমি, আমি, মা, আমরা সবাই মিলেই দেখো জামাই ষষ্ঠীর এখানে সমস্ত কিছু জোগাড় চলছে। এই যে মা আমি দুজনেই রেডি, এবার দীপন আসবে। এবার মাথা নিচু করো মাথা নিচু করো জল জল মতো Thank you. ঠান্ডা লাগছে। Thank you. রাখো। মামা তুমি ধরো, তুমি ধরো, তিনজনে ধরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো। জাম খাইয়ে দিই। খাবে বাবা নমো করছে। আচ্ছা নো থ্যাংক ইউ। নাও এটা তোমাদের দুজনে। ওরে বাবা বধু বলু বধু বলু এরা মামা দেখো এই দেখো দাঁড়া এটা তোমার পছন্দ। এই নাও ও দিয়েছে, এই নাও। চুনলা মামা তোমার গিফটটা চুনলা। এই যে এখন আমাদের পুজো কমপ্লিট, এখন দীপন ব্রেকফাস্ট করবে। এই যে আজকের স্পেশাল ফল, মিষ্টি, লুচি, তরকারি, তার সাথে আম পান্না। চলো খাও, শুভ জামাই ষষ্ঠী। কোনো মতে পুজোর কাজটা সেরে আবার ব্যাক টু ডিউটিস। চলো ঠিক আছে, ওকে।
আমরা দুপুরে ভালো মন্দ খাবো, তোমার জন্য রাতে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। বাই। ওই সকালে ব্যস্ততা ছিলাম। একটা সারপ্রাইজ আছে দিনের জন্য। কি গো? ওই তোমার শাশুড়ি পাঠিয়েছে আমার জন্য। তোমরা ততক্ষণ দেখে নাও মা কি মেসেজ পাঠিয়েছে ওর জন্য। তিন্নি, শরীরটা ভালো যাচ্ছে না, তাই তোকে কিছু খাওয়াতে পারলাম না। তোর প্রিয় চিংড়ি পোস্ত একটু করে পাঠালাম, খাস। দেবে না? কাউকে দেবে না তুমি? চিংড়ি পোস্ত আমার ফেভারিট। তুমি খাবে মাটন আর চিংড়ি মালাইকারি, আমার আজকে ভাত আর চিংড়ি পোস্ত দিয়েই হয়ে যাবে ডিনার। খেতে পারবো এখন? আজকের দিনে খেতে হবে। তুমি পরে খাবে? পরে খা। এত থুড়ি খেতে পারবো? খাও, আজকের দিনে খেতে হবে। শুরু করো। কি কি আছে একটু বলো। তো এটা তো মাটন কষা, ইলিশ ভাপা, এটা তো মনে হয় চাটনি, ভেজ ডাল, পটলের দোরমা, চিংড়ি মালাইকারি, আর এটা তো মনে হয় দই কাতলা, মিষ্টি তো আছে। 5 রকম মিষ্টি, আমার জামাই ষষ্ঠী লেখা। খাও খাও খাও। চলো চলো, খেতে পারবে সবটা? না না পাবো না, একটু ঠিক আছে, যতটা খাবে খাও।有水鬼下的一转头，原来离家多年，吃着豆腐肉，阿巴提亚，阿巴提亚哟，阿巴提亚。那家的小姑娘身上带着兰花香。